আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার বাচ্চার জন্য চিকেনটা রান্না করি। তো এখানে আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমার বাচ্চার বয়স যেহেতু 1.5 বছর, ওই জন্য আমি নুনটা ইউজ করছি। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে নুনটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কুচি করা। তো তারপর আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমার বাচ্চা টমেটো খেতে খুব বেশি পছন্দ করে, আমি ওকে ছোটোবেলা থেকে অভ্যাস করেছি। এবার আপনাদের বেবির যদি টমেটোতে কোনো সমস্যা থাকে বা ওরা যদি না খেতে পারে তাহলে আপনি টমেটোটা স্কিপ করতে পারেন। তো এই তো আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমি যে বোলটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়েই আমি কিছুটা পরিমাণ পানি এখানে ইউজ করছি। আসলে আমি এটাকে অনেকটা সময় নিয়ে রান্না করব যাতে চিকেনটা বেশ জুসি হয় এবং বাচ্চার খেতে যেন কোনো সমস্যা না হয়। বাচ্চারা কিন্তু এমনিতেই চিকেনটা খুব বেশি খেতে পারে না, কারণ চিকেনটা ওদের মুখে দিলে দেখা যায় ওরা শুধু চিবাতেই থাকে, এক পর্যায়ে ওটা আবার মুখ থেকে ফেলে দেয়। তো আমি এটাকে প্রথমে মিডিয়াম হিটে, তারপর লো হিটে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। দেখেন চিকেনটা অনেক বেশি জুসি লাগছে দেখতে। এবার আমি আমার ছেলেকে গোসল করিয়ে খেতে নিয়ে এসেছি। আর সাথে ছিল টমেটো দিয়ে ডাল রান্না করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো একটু একটু করে আমি ওকে দিচ্ছিলাম। তো আমি আসলে সব কিছুই ট্রাই করি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার মতো করে। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।